আরবের উট মেট্রো রেল দিয়ে আয়া পড়ছে বিরুলিয়া, এটা কি বিশ্বাস করেন? এইটা যে অথেন্টিক উটের মাংস, আপনি চাইলে ল্যাব টেস্ট করতে পারেন। যদি কোনো ভেজাল প্রমাণিত হয় আমি 5 লক্ষ টাকা জরিমানা দিব। 5 লাখ টাকা জিততে আমরা কি কি খাওয়া হয় আপনাকে এগুলি দেখাই। 5 লাখ টাকা দেওয়া তো আসলে এইসব খাওয়ান লাগে না। 250 টাকা হইলে এরকম হাঁসের মাংস পাইবেন এবং অন্যান্য অনেক কিছু পাইবেন। এখন বট খায় কি 5 লাখ টাকা শেষ করবো না? আপনারা চাইলে 800 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত এরকম মাছ খাইতে পারেন। সূর্য ডুবনের আগে চলুন গল্প গুজব শুরু করে দিই। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে বিরুলিয়া। উত্তরা দিয়াবাড়ির অংশের এই বিরুলিয়া ব্রিজ সম্পর্কে আপনাদের অনেক আইডিয়া আছে। এখন নতুন করে আইডিয়া দেওয়ার জন্য আমরা গেছি। আপনারা অনেকে এই বিরুলিয়া ব্রিজের আশেপাশে প্রেম করতে যেতেন। প্রেম করতে কি আসলে খাওয়ান দাওয়ান না পেয়ে আপনারা নানান ধরনের সমস্যায় ভুগতেন। আপনার কথা চিন্তা করে বউবাজারের সব বাইরা মিল্লা এখানে একটা ফুড জোন করছে, যেখানে পি ফর পিজাও আছে। এই ফুড জোনটা নিয়ে আজকে আলোচনা হইব। বউবাজার ফুড জোনের সূর্য ডুবা গেল, এখানে কিন্তু ফুড জোন উঠে গেছে নতুন করে। আপনারা এখান থেকে মাছ থেকে শুরু করে সবকিছু পাবেন, সবকিছু দেখাবে একটু একটু করে। কাঁকড়া দেখানোর আগে একটা পিজা দেখাই। পিজার ভ্যারাইটি আছে হচ্ছে চিকেনের ভ্যারাইটি আছে 8টা, বিফের ভ্যারাইটি 6টা আছে এবং একটা স্পেশাল পিজা আছে আপনাদের জন্য, যেটা আমরা এই ফার্স্ট টাইম এনেছি ফুড কার্টের মধ্যে। সেটা হচ্ছে উটের মাংসের পিজা। উটের কথা হই না গলা হয়ে গেলে এখানে সর্বত্তরের ব্যবস্থা আছে। তার আগে আমরা আপনাকে অন্যান্য জিনিস দেখাই। বিরুলিয়ার এই ফুড জোনে আগে খালেও খাবার থাকার কোনো সুযোগ নাই। এখানে একটার পর একটা খাওয়ান চলতেই থাকবো। এসব খাওয়ান দেখলে আপনারা হাঁস খাইবেন না, গরু খাইবেন না, মুরগি খাইবেন, সেটা আপনাকে নিজস্ব বিবেচনা। কারণ হাঁস মুরগি গরু সব ধরনের ব্যবস্থা আপনাকে লেগে থাকলো। স্পেশাল একটা ব্যবস্থা আছে, এটা হচ্ছে বট। এই বটের সাথেও কিন্তু এখানে ঝোলালা বট আছে, আবার অন্য একটা বিষয় আছে যেটা হচ্ছে ভুনা বট। আপনারা কোনটা খাবেন সেটা আপনাদের নিজস্ব বিষয়। আপনারা যদি মনে করেন এসব বাদ দিয়ে আপনারা বারবিকিউ খাবেন, তবে যাবেন মামুন বাড়ির কাছে। মামুন বাড়ি গিয়ে বারবিকিউ করে খাই নেবেন, বিষয়টা এরকম না। মামুন বাড়িতে মাছ কিনবেন আর বারবিকিউ খাবেন, এই বিষয়টা একটু পরে দেখাইতেছে। মূল ফুড জোনটা দেখাইলই। আমি যখন গেছি তখন ফুড জোনটার কাম শেষ না হইতে এত এত মানুষ বয়ে রয়েছে। কাম কাজ শেষ হয়ে গেলে যে কত মানুষ বই এটা আসলে দেখানোর বিষয়। আমরা ইফতার করানোর লিগে ব্ল্যাক এন্ড হোয়াইটে সুমিয়াপার কাছে গেলাম গা। সুমিয়াপার নানান ধরনের খাওয়ান দাওয়ান রান্না আগে বয়ে রয়েছে, সেই খাওয়ানগুলি আমরা নাড়াচাড়া করে খাবো, এটা দেখানোর বিষয়। এখন আপনারা কোনটা খাবেন সেটা আপনার বিষয়। সুমিয়াপার কাছে নানান ধরনের খাওয়ান আছে। এই যে খাওয়ানটা দেখতেছেন, এটা আপনাকে দেখে মনে হচ্ছে ভাঙ্গে চলে গেছে লিগা। এই খাওয়ানোর মূল বিষয় হলো একদিন দুদিন যদি আগে রান্না বাড়া করে নাড়াচাড়া করে, তাহলে আসলে এই খাওয়ানটা বেশি মজা লাগবে। নতুন নতুন রান্না দিলে খাওয়ান খুব একটা জুত লাগতো না। সুমিয়াপার কাছে খাইবেন এরকম আটার রুটি বা ছিটা রুটি আর অন্যান্য যা আছে চাপটি মাপটি মিলে জিলে খাইলেন কোনো সমস্যা নাই। গরুর মাংসের এই ভুনাটা খাওয়ানোর আগে জিগাইবেন এটা রাঁধছে কবে। একদিন আগে রানলে তাইলে খাইবেন, তাহলে বেশি মজা পাইবেন। বট টট তো আছে, এই সব বিষয় মিলে জিলা গরু মুরগি হাঁস বট কোনটা খাইবেন সেটা আপনারা দেখেন, একটা একটা করে খায়েন। গরুর এই ভুনাটা খাইলে আপনার মুখে লাগিয়েই থাকবে। আপনারা চাইলে এখান থেকে বট খাইতে পারেন, সেটা আসলে অসাধারণ। আর যদি হাঁসের মাংস খান সেটা তো আছেই। কারণ হাঁস বট বা গরু কোনটা খাবেন সেটা আপনার বিষয়। কিন্তু এই চাইলের আটা রুটি দিয়ে যখন গরুর মাংসটা খাবেন তখন কিন্তু মুখে লাগিয়ে থাকবে। একটার পর একটা খাওয়ান খাইলে মুখে ঢুকাইতে থাকবেন, কোনো কথা নাই। খাওয়ান দাওয়ানের উপরে আর কোনো আলোচনাই হইতে পারে না। হাঁসের ঠ্যাংরা না ঘুরে আপনাকে আবারও এই ফুড জোনটা ঘুরে দেখাই। ফুড জোনটার আসলে পরিবেশটা সন্ধ্যার সময় একটা মায়াবী ফিল তৈরি হয়। এই মায়াবী ফিলের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। এই জিনিসগুলো দেখার জন্য আপনাদেরকে বিরুলিয়া ব্রিজের এই ফুড কোর্টে যাওয়ার যারা অবশ্যই প্রয়োজন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি মিস করবেন। এছাড়া আপনাদের অন্যান্য কিছু ইনফরমেশন দেওয়া অনেক জরুরি। সব রকমের ফ্যাসিলিটি আছে, যেমন আমাদের মসজিদের সুব্যবস্থা আছে, আমাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে, লোকমোট হাইকমোট 2 রকমের ওয়াশরুম আছে এবং আপনার ওয়াশিং এর জন্য সব যাবতীয় ব্যবস্থা আছে। আমাদের সেন্ট্রাল রুফটপের ব্যবস্থা আছে, চারপাশেই পুরোটাই আমাদের রুফটপ করা। আপনি হয়তো একটু ঘুরে দেখবেন উপরে গেলে। এবং আমাদের এই চারপাশে কিন্তু একটা সার্টেন পিরিয়ডে সবসময় পানি থাকে, প্রায় 8 মাস চারপাশে পানি থাকে। সেই সময় আমাদের এই কায়াকিং বোট, প্যাডেল বোট, পিকনিক বোটগুলো কিন্তু এখানে চলবে। চলো কোনো সমস্যা নাই, আমরা এখন একটা পিজা খাই লই। পিজা খাওয়ানোর লেগে কিন্তু এখানে আসছে, আগেই বলছি। পিজার এই স্পেশাল বিষয়টা আজকে দেখাবো, এই যে উটের মাংসের পিজা। এটা হচ্ছে উটের মাংস পিজা। এটার প্রাইস রাখছি আমরা 1250 টাকা, 12 ইঞ্চ। এইখানে আপনি যে পরিমাণে মাংস দেখতে পাচ্ছেন এখন, এই পরিমাণে এই মাংস পাবেন। এটা প্রয়োজনে আপনার স্ক্রিনশট নিয়ে আসবেন এবং এটা আমাকে শো করবেন। যদি এটার সাথে না মিলে সেক্ষেত্রে আপনি যেটা বলবেন আমি ওইভাবে মেনে নেব, সেটাই মেনে নিব। উটের মাংসটা চেনার একমাত্র উপায় হচ্ছে এটার আঁশ দেখলে বুঝতে পারবেন। আঁশ অন্যান্য মাংসের তুলনায় ডাবল মোটা। এইটা যে অথেন্টিক উটের মাংস, আপনি চাইলে ল্যাব টেস্ট করতে পারেন। যদি কোনো ভেজাল প্রমাণিত হয় আমি 5 লক্ষ টাকা জরিমানা দিব। আপনার 5 লাখ আপনার কাছে রাখেন, খাওয়ান মজা নিয়ে আগে দেখে লই। এই খাওয়ানোর লেগে কত কিছু করতেছি আমরা। 5 লাখ টাকা লেগে খাওয়ান লেগে বয়ে থাকবো। আমি আর আরাফাত ভাই আসলে চুলার ভিতরে ঢুকাই দিব না, নিজে চুলার ভিতরে ঢুকবো। চিন্তা করতে করতে আমি নিজে দিয়ে ঢুকাইয়া জ্বালা চুলার ভিতরে ঢুকায় খাওয়ানটা রেডি করে আবার আপনাকে ওই ফুড জোনটা দেখাই। সন্ধ্যার সময় ফুড জোন দেখাইতে দেখাইতে আমাকে পিজা রেডি হয়ে গেছে। এই পিজাটা খাইয়ে বুঝতে পারেন ঘটনাটা কি। পিজা খাওয়ানোর আগে আমি একটা মাংস টুকরা মুখে দিয়ে দেখলাম, না ভালোই মজা আছে। পিজার ভিতরে গরু থাক, উট থাক আর আতি থাক, আমার কাছে এটা রুটি মনে হয়। যাই হোক, আসলে এটা কিন্তু খাওয়ানটা খুব খারাপ লাগে না, মজাই লাগছে। খাইতে খাইতে বাথরুমের টান লাগলে আপনারা হ্যাঁ দৌড়ান, আমি একটু মাউন ভাইয়ের লগে দেখা করে আসি। পৃথিবীর বিখ্যাত সব বারবিকিউ বলে হ্যাঁ বানায়। ভাই কি আছে আপনার কাছে? লাল কোরাল, তারপর আছে দেশি কোরাল, আছে কই কোরাল, আছে হচ্ছে টাইরাল ফিশ, বিগ সাইজের তেলাপিয়া আছে, দেশি কোরাল মিডিয়াম সাইজ আছে, টোনা ফিশ পাবেন আমাদের এখানে। তারপরে হচ্ছে আপনার দাতিনা পাবেন, তারপরে ব্ল্যাক কম্পেট কালো চাঁদা পাবেন, ব্লু শেল ক্র্যাব পাবেন, টাইগার ক্র্যাব পাবেন, জায়ান্ট ক্র্যাব পাবেন, দেশি ক্র্যাব পাবেন, 3 স্টার ক্র্যাব পাবেন, অক্টোপাস পাবেন, স্কুইড পাবেন। তারপরে আছে হচ্ছে আপনার দেশি কোরাল ছোট সাইজ, তারপর আছে জাবা কোরাল, তেলাপিয়া ছোট, এখানে আছে লাক্কা স্যালমন, অরেঞ্জ স্নাইপার আছে, বেগুনি টোনা আছে। এই ধরনের আইটেমগুলো আছে আমাদের সি ফুডে। যে আইটেমগুলো কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, এই ধরনের আইটেমগুলো হচ্ছে ফ্রাই মশলা, বারবিকিউ, কারি, যে কোনো আইটেম। যদি ডিপ ফ্রাইও আছে। আর ফিশের ক্ষেত্রে শুধু বারবিকিউ। কোন জায়গায়? এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ ফুড কার্ট। আপনি যদি মিরপুর থেকে আসতে চান তাহলে আপনি যে কোনো বাসে বা লেগুনায় যেইভাবে আসেন বিরুলিয়া ব্রিজ
বিরুলিয়া ব্রিজ বললেই হবে, আপনাকে এখানে নিয়ে আসবে। আর যদি আপনি মেট্রো দিয়ে আসেন তাহলে 2 নম্বর সেন্ট্রাল, 1 নম্বর সেন্ট্রাল, যেটাই নামেন ওইখান থেকে রিক্সাওয়ালারা বললে হবে ভাই আমি বিরুলিয়া ব্রিজ ফুড কার্টে যাবো, ওইখান থেকে যে কোনো গাড়ির ব্যবস্থা আছে আমাদের এই ফুড কার্টে আসার জন্য। খাবার ভালো হলে বিল, আর নাহলে কোনো বিল নাই, ফ্রি অফ কস্ট। যদি লবণের কমপ্লেন করে তাহলে আমাদের কাছে কোনো বিল নাই। আপনি খাবেন, তারপরে আপনার রিভিউটা আপনি দিয়ে যাবেন। আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় খাইছেন তার সাথে আমার চ্যালেঞ্জ। আমাদের দোকানের নাম হচ্ছে বারবিকিউ ওয়ার্ল্ড, আরেক নাম হচ্ছে আমার নাম মামুন ভাইয়ের ফিশ বারবিকিউর দোকান। যে করে বললে হবে, আপনাকে লোকেশন দেখাই দিবে। এত কিছু শোনার পর আর বসে থাকার সময় নাই, চলো সবাই খাইতে যাই।